এখন অনেক মেয়েরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার মধ্যে রয়েছে বেশ কয়েকজন মহিলা, সচিবালয়ের মধ্যে মন্ত্রণালয় সচিবালয় যারা গোড়া বাংলাদেশ পরিচালনা করছেন, তাদের মধ্যে অনেক আছে বিসিএস ক্যাডার মহিলা, বড় উচ্চ শিক্ষিত মহিলা, কিন্তু হাফেজায়ে কোরআন, কোরআন হাফজ সমাপ্তকারী এরকম মহিলা বড় বিরল। মহিলাদের মধ্যে মাস্টার্স হোল্ডার শত নয়, হাজারে হাজারে আছে। মহিলাদের মধ্যে বিসিএস ক্যাডার হাজারে হাজারে। এখন সরকারি উচ্চ পদস্থ আসি শত নয়, হাজারে হাজারে। অনেক উপজেলা নির্বাহী অফিসার মহিলা। আমাদের চট্টগ্রামেও কিছুদিন পূর্বে যিনি ডিসি জেলা প্রশাসক ছিলেন, তিনিও মহিলা। শাহজিয়া তাহফিজুল কোরআন মহিলা একাডেমির হেফজ সমাপ্তকারী কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানের সভাপতি, এই এলাকার প্রবীণ আলেমে দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম পেশওয়া, শাহ রজবিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পীরে তরিকত হযরতুল হাজ শাহ সুফি মাওলানা অধ্যক্ষ মুফতি মুহাম্মদ শাহ আলম আল কাদরি মুদ্দাজিল্লুল আলী, অসংখ্য উলামায়ে কেরাম, বিশেষ করে চট্টগ্রামের বাসা বাসা উলামায়ে কেরামের নাম আমি এখানে দেখতে পাচ্ছি। বিশেষ করে আমার আজিজ আলহাজ মৌলানা হাফেজ সাইফুল আলম আল কাদরির অনুরোধে আমাকে আসতে হয়েছে। আমি আরেকবার এই প্রতিষ্ঠান দেখে গেছি। ইঞ্জিনিয়ার সৈয়দ মুহিবুল হক সহ, এবং এই প্রতিষ্ঠানের আমি কিছু খবরাখবর জানি। আলহামদুলিল্লাহ আজ আমি প্রত্যক্ষ করলাম, নিজের চোখে দেখে গেলাম যে ছোট্ট ছোট্ট আমাদের 5 জন মেয়ে অল্প বয়সে তারা 30 পারা কোরআনে পাক সমাপ্ত করেছে, হিফজ সমাপ্ত করেছে। আলহামদুলিল্লাহ, এটা হলো গোড়া এলাকাবাসীর জন্য একটা বিরাট গৌরবের বিষয়। আমাদের মেয়েরা কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স, অনেকেই এমপিল, পিএইচডি, অনেকেই বিসিএস, বিভিন্ন সার্টিফিকেট অর্জন করেছে। ছেলেদের সাথে সাথে আমাদের মেয়েরাও এখন লেখাপড়ায় ছেলেদের থেকে পিছনে নাই। এখন অনেক মেয়েরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার মধ্যে রয়েছে বেশ কয়েকজন মহিলা, সচিবালয়ের মধ্যে মন্ত্রণালয় সচিবালয় যারা গোড়া বাংলাদেশ পরিচালনা করছেন, তাদের মধ্যে অনেক আছে বিসিএস ক্যাডার মহিলা, বড় উচ্চ শিক্ষিত মহিলা, কিন্তু হাফেজায়ে কোরআন, কোরআন হাফজ সমাপ্তকারী এরকম মহিলা বড় বিরল। মহিলাদের মধ্যে মাস্টার্স হোল্ডার শত নয়, হাজারে হাজারে আছে। মহিলাদের মধ্যে বিসিএস ক্যাডার হাজারে হাজারে। এখন সরকারি উচ্চ পদস্থ আসি শত নয়, হাজারে হাজারে। অনেক উপজেলা নির্বাহী অফিসার মহিলা। আমাদের চট্টগ্রামেও কিছুদিন পূর্বে যিনি ডিসি জেলা প্রশাসক ছিলেন, তিনিও মহিলা। কিন্তু মহিলাদের মধ্যে 30 পারা কোরআন হেফজ সমাপ্তকারী এদের সংখ্যা খুবই বিরল। পুরুষদের মধ্যে অনেক আছে। আমাদের ছাত্রদের মধ্যে আলহামদুলিল্লাহ হাজার হাজার নয়, লক্ষ লক্ষ হাফেজে কোরআন। গোটা বিশ্বের মধ্যে বর্তমানে লক্ষ লক্ষ হাফেজে কোরআন পুরুষ। কিন্তু আমাদের মেয়েদের মধ্যে এটা একটা বিরাল দৃষ্টান্ত
আমি শাহজিয়া তাহফিজুল কোরআন মহিলা একাডেমিকে আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আরো দেখলাম এরা একদম ছোট্ট ছোট্ট বয়সে একেবারে কম, এই যে 5 জন 30 পারা কোরআনে পাকের হিফজ সমাপ্ত করেছে। আমি এই মেয়েদেরকে মোবারকবাদ জানাই। এই মেয়েদের মা বাবা, তাদের অভিভাবক, এদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমিও আমার মেয়েকে, আমার এক মেয়ে, আমার মেয়েকে আমি, আমার মেয়ে আলহামদুলিল্লাহ যেভাবে তার আম্মা যেভাবে আমার সাথে বিয়ে হয়েছে, একদম ছোট ছিল তসলিমার আম্মা, হাসান আজহারির মা। আমার মেয়েও ঠিক তখন দাখিল পরীক্ষা দেয় নাই। জামে আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল, দাখিল পরীক্ষা দেয় নাই। দাখিল পরীক্ষা দিয়েছে বিবাহের আরো 1 বছর, 1.5 বছর 2 বছর পর। যেহেতু সৈয়দ জালালউদ্দিন আজহারি আমার ছাত্র, অ্যাডভোকেট মুসাউদ্দিন বখতিয়ারের ছোট ভাই, একদিকে ছাত্র, এরা বেশি জোরাজুরি করার কারণে আমাকে সম্মত হতে হয়েছে, বিবাহ হয়ে গেছে। আল্লাহর মেহেরবানি, আমার মেয়ে বিবাহের পর দাখিল পরীক্ষা দিয়েছে, আলিম ফাজিল কামেল। এদিকে জেনারেল লাইনেও আমার মেয়ে আলহামদুলিল্লাহ মাস্টার্স পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। ডিগ্রি অনার্স মাস্টার্স এর মধ্যে সে ভালো ফলাফল করেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মেয়েও কোরআনে পাক হিফজ করতে পারে নাই, হাফেজায়ে কোরআন, ওইটা আমার বিবেকও আসে নাই। কিন্তু আজ আমি এখানে এই ছোট্ট ছোট্ট মেয়েদেরকে দেখে আমি আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি। এই ছোট্ট বেলায় অল্প বয়সে তারা 30 পারা কোরআন হিফজ সমাপ্ত করেছে। আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমি মনে করছি আমাদের সভাপতি আল্লামা অধ্যক্ষ মুফতি শাহ আলম আল কাদরি মুদ্দাজিলুল আলী সহ এই এলাকাবাসীর প্রত্যেকের একটা, ওনাদের আন্তরিকতা, ওনাদের মোহব্বতের বহিঃপ্রকাশ। আমি দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মেয়েদেরকে কবুল করেন, তাদের মা বাবাকেও যেন আল্লাহ কবুল করেন। এবং আমি আশা করব আমাদের এই মেয়েরা, এরা যখন 30 পারা কালামুল্লাহ কোরআনে পাক হিফজ সমাপ্ত করতে সক্ষম হয়েছে, ইনশাআল্লাহ এরা অদূর ভবিষ্যতে আরো অনেক জ্ঞান অর্জন করতে পারবে। তারা ইনশাআল্লাহ বেশি দেরি নয়, তারা আলেমা হাফেজা তো হয়েছে, তারা আলেমা মুহাদ্দিসা ফকিহা হয়ে এরা দ্বীনের খেদমত আঞ্জাম দিবে। আমি এই আশা করছি, তাদের প্রতি অনুরোধ করছি। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার প্যারা রাসূলের সাথে ওনার বিবাহ হয়েছে একেবারে অল্প বয়সে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবীর আকদ হয়েছিল, তখন উনি বালেগা হয় নাই, 6 বছর বয়সে। আর আমার নবীর খুজরা মুবারকে এসেছেন 9 বছর বয়সে। উনি একেবারে ছোট ছিলেন। আমার প্রিয় রাসূলের বিবিগণের মধ্যে তিনি সবচেয়ে ছোট ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে আমার নবীর খেদমতে আসার পর তিনি রাসূল পাকের শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি জবরদস্ত ফকিহা হয়েছেন। তিনি একাধারে মুহাদ্দিসা ছিলেন, একাধারে ফকিহা। উনাকে সাহাবী মহিলাদের মধ্যে বলা হয় ফকিহাতুল উম্মত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয় ফকিহাতুল উম্মত। ইলমে দ্বীনের যত সাবজেক্ট আছে, সবচেয়ে কঠিন সাবজেক্ট হলো ইলমে ফিকহ। এই ইলমে ফিকহের মধ্যে তিনি ছিলেন বড় পারদর্শী। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনকি খুলাফায়ে রাশিদা পর্যন্ত, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মাওলা আলী, বড় বড় কাবারে সাহাবী, বড় বড় সাহাবী পর্যন্ত কোরআন হাদিসের জটিল কোনো সমস্যায় সম্মুখীন হলে, শরীয়তের কোনো জটিল মাসলা সমাধানে ওনারা সমস্যায় পড়লে উম্মুল মুমিনিন ফকিহাতুল উম্মত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে আসতেন।
ওনার খেদমতে আসতেন এবং উনি সমাধান দিতেন। এবং আয়েশা সিদ্দিকা যে সমাধান দিতেন কোরআন সুন্নাহ মোতাবেক, এটা সবাই মেনে নিত। এই জন্য ওনার এক বাক্যে ওনার উপাধি হলো ফকিহাতুল উম্মত। ফকিহাতুল উম্মত বললে আর কোন সাহাবী মহিলাকে বোঝা যায় না। ফকিহাতুল উম্মত শুধু এতটুকু বললে ওইটা উনি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে আমার নবী এভাবে তালিম দিয়েছেন। তো আমি আশা করব আমাদের এই মেয়েরা, এই যাদেরকে আজ সার্টিফিকেট দেয়া হলো হিফজুল কোরআন সমাপ্ত করার কারণে, আমি তাদের মা বাবাকেও আমি অনুরোধ করব যে মেয়েরা অল্প বয়সে যে কাজ করেছে যেটা আমরা করতে পারি না। আমি নিজেও হাফেজে কোরআন নয়, আমার ছোট ভাই হাফেজে কোরআন মাওলানা সৈয়দ আজিজুর রহমান, আলহামদুলিল্লাহ আমার বংশের মধ্যে অনেক আছে হাফেজে কোরআন। আমার বাতিজা, আমার আওলাদের মধ্যে বেশ কয়েকজন আছে, আমার বাগিনাদের মধ্যে আছে বেশ কয়েকজন। আমি কিন্তু হাফেজায়ে কোরআন নয়। আল্লাহর মেহেরবানি আমাদের এই মেয়েরা ছোট্ট ছোট্ট অল্প বয়সে তারা যে 30 পারা কোরআনে পাক হিফজ সমাপ্ত করেছে, আমি তাদের মা বাবা অভিভাবককে অনুরোধ করব এদেরকে যেন ভালো করে পরিচর্যা করা হয়, এদেরকে যেন ভালো করে তালিম দেওয়া হয়। এরা যেভাবে হাফেজায়ে কোরআন হয়েছে, একদিন যেন সারা আলেমা হয়ে, একদিন যেন তারা মুহাদ্দিসা হবে, ফকিহা হবে। এ ধরনের আমরা হাদিসের সনদের মধ্যে অনেক মহিলাদেরকে দেখি হাদিসের রাবি, বর্ণনাকারী, এক একজন যুগের বড় বড় মুহাদ্দিসা ছিলেন। হাদিসের বড় বড় মুহাদ্দিসের মধ্যে একজন হযরত ইসমাঈল, ওনার নাম বুখারী শরীফের সনদের মধ্যে আছে, হাদাসানা ইসমাঈল। ওনার পিতার নাম ইসমাঈল ইবনে ইব্রাহিম। অনেক সনদের মধ্যে ওনার পিতার নাম এসেছে, অনেক সনদের মধ্যে ওনার আম্মার নাম এসেছে। হাদাসানা ইসমাঈল বিন উলিয়া, আইন লাম ইয়া গুলতা, এটা উলিয়া হলো ওনার আম্মার নাম। তো যেহেতু নিসবত হয় বাবার দিকে, তো এখানে হাদিসের সনদের মধ্যে মার নাম কেন এসেছে? যেহেতু হযরত ইসমাঈল ওনার আম্মা ছিলেন উলিয়া, ওনার আব্বা বড় জবরদস্ত আলেম ছিলেন, ওনার আম্মা উলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও হাদিসের বড় পারদর্শী ছিলেন। এই জন্য আপনার সনদের মধ্যে সাহাসিকতার সনদের মধ্যে ওনার নামের পর কোন সময় ওনার পিতার নাম এসেছে হাদাসানা ইসমাঈল বিন ইব্রাহিম, কোন সময় কোন জায়গায় ওনার আম্মা জানের নাম এসেছে হাদাসানা ইসমাঈল বিন উলিয়া। তো ওনারা দেখা যায়, আমরা দেখি সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, ওই যুগ যেটা খায়রুল কুরুন, ওই যুগের মধ্যে দেখা যায় মহিলাদের মধ্যে বড় বড় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈনের মধ্যে বড় বড় আলেমা ছিলেন, আলেমা, হাফেজা, বড় বড় মুফাসসিরা, মুহাদ্দিসা, ফকিহা ছিলেন। এদের ইলমে দ্বীনের দ্বারা অনেক খেদমত হয়েছে ইসলামে। তাই রাবিয়া বসরিয়া ও আদওয়িয়া উনি ওলিও ছিলেন, আবার বড় আলেমও ছিলেন, বড় আলেমা ছিলেন। তাই আমি আশা করব আমাদের এই মেয়েদেরকে যদি আমরা সুন্দরভাবে তালিম দিতে পারি, এর একদিন, এখন হাফেজা হয়েছে, এর একদিন আলেমা হবে, মুহাদ্দিসা হবে, যুগের রাবেয়া হবে। এবং তাদের নসল থেকে ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাঙ্গালার মতো আশিক রাসূল দুনিয়ায় আসবে। তাদের বংশ থেকে হুজুর গাউসুল জামান আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলার মতো ওলি দুনিয়ায় আসবে। নবুয়তের দরওয়াজা বন্ধ হয়েছে, ওলির দরজা বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত ওলি, কুতুব, আবদাল, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুফতি কিয়ামত পর্যন্ত আসবে। সুতরাং আমাদের মেয়েদের ব্যাপারে আমাদেরকে যত্নশীল হতে হবে। ছেলে যেরকম আল্লাহর রহমত, মেয়েরও আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত। আমরা ছেলেদেরকেও সুশিক্ষায় শিক্ষিত বানাতে হবে, শিক্ষিত করতে হবে। মেয়েদেরকেও আমরা আলেমা, হাফেজা, মুহাদ্দিসা বানাতে হবে। মেয়েদেরকে যদি আমরা অবহেলা করি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ছেলে যেভাবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আমানত, মেয়েরও আল্লাহর পক্ষ থেকে মা বাবার জন্য, পরিবারের সকলের জন্য মেয়েরও আল্লাহর নিয়ামত এবং আমানত। আমি দোয়া করছি, আমি যেহেতু আবার দিদার মার্কেট চলে যেতে হবে আমাকে এখন, ওখানে আজ আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের মিটিং, জরুরি মিটিং।
আবার ওই মিটিং ডাইরেক্ট মনিটরিং করেন শ্রীকুট দরবার থেকে হুজুর আল্লামা পীর সাহেবের শাহ সাহেব কেবলা। এই জন্য ওই মিটিং থেকে অনুপস্থিত থাকার কোন সদস্য, আমি নয়, আমাদের সাথে যারা আছেন আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের মধ্যে কারো এখানে অ্যাবসেন্ট থাকার সুযোগ নাই। তো সেই জন্য আমি একটু ওদিকে যাব। আমি দোয়া করছি এই প্রতিষ্ঠানের জন্য, মেয়েদের জন্য আপনারাও দোয়া করবেন। আমি যাওয়ার পর কেউ উঠবেন না। তারপর আমাদের আজ যেই মাশাআল্লাহ বিশাল সম্বর্ধনা অনুষ্ঠান দেখতেছি, একের পর এক আমাদের উলামায়ে কেরামের বয়ান হবে, অতিথিগণ হাজির হবেন। উলামায়ে কেরাম অনেক এসেছেন, আমার আজিজ মাওলানা রফিকুল ইসলাম কাদরি সহ অনেকে এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে আমি মুবারকবাদ জানাই। মাওলানা হাফেজ সাইফুল আলম আল কাদরিকে এলাকাবাসী সকলের প্রতি অনুরোধ করছি, আপনারা তাকে সহযোগিতা করবেন, তাকে আপনারা দোয়া করবেন। আপনাদের সহযোগিতা এটা একটা বিরাট ব্যাপার। এরকম প্রতিষ্ঠান এলাকাবাসীর সহযোগিতা ছাড়া হয় না। একজনের দ্বারা প্রতিষ্ঠান হয় না। হ্যাঁ, একজনের পরিচালনা করতে হবে, কিন্তু আপনারা সবাই সহযোগিতা করতে হবে। আবার সকলের মেয়েদেরকে এই শাহজিয়া তাহফিজুল কোরআন মহিলা একাডেমিতে মেয়েদেরকে ভর্তি করাবার জন্য আমি অনুরোধ করছি, অত্যন্ত জরুরি। এখন অনেক আমাদের দেশে 70-80 বছরের বয়সের মুরব্বী আছে, নামাজি অথচ আল্লাহওয়ালা, কিন্তু শুদ্ধ করে তব্বাতিয়া দোয়া পড়তে জানে না, শুদ্ধ করে আলহামদু শরীফও পড়তে জানে না। এটা মুসলিম জাতির জন্য বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। কিন্তু আমাদের মেয়েরা, ছোট্ট ছোট্ট মেয়েরা যারা হেফজ করছে, যারা হাফেজা হয়েছে, যারা নাজারা পড়তেছে, কত সুন্দর করে তারা শুদ্ধভাবে আল্লাহর কোরআন পড়ে। তাদের আল্লাহর কোরআন শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। সেই জন্য আমি এলাকাবাসীর জন্য বলবো, এই প্রতিষ্ঠানটি হলো গোলা এলাকাবাসীর জন্য বড় নিয়ামত। এটাকে আপনারা নিয়ামত হিসেবে আপনারা এটাকে মূল্যায়ন করতে হবে। সবাই এখানে সহযোগিতা করবেন, আমি দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মুনাজাত পড়া হবে। ইয়া আল্লাহ, শাহজিয়া তাহফিজুল কোরআন মহিলা একাডেমিকে কবুল করো। আজ যে 5 জন শিক্ষার্থী আমাদের মেয়েরা যে কোরআনে পাকের হিফজ সমাপ্ত করেছে, আল্লাহ ছোট্ট ছোট্ট মেয়েদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তারা আজ হাফেজা হলো, আগামীতে যেন আলেমা, মুহাদ্দিসা, ফকিহা, মুফাসসিরা হয়ে ইলমে দ্বীনের পারদর্শী হয়ে, ইয়া আল্লাহ যেভাবে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের যে মহান খেদমত আঞ্জাম দিয়েছেন, বিশেষ করে ইলমে দ্বীনের খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বিশাল খেদমত আঞ্জাম দিয়েছেন, সাহাবায়ে কেরামের মধ্যে অনেক মহিলারা, তাবেঈন, তবে তাবেঈনের মধ্যে অনেক মহিলারা, রুয়াতুল হাদিসের মধ্যে অনেক মহিলা মুহাদ্দিসা যেভাবে ইলমে হাদিসের খেদমত আঞ্জাম দিয়েছেন, ইলমে ফিকহ, ইলমে তাফসীরের খেদমত আঞ্জাম দিয়েছেন, আমাদের এই ছোট্ট ছোট্ট মেয়েদেরকে, আমাদের এই ছোট্ট ছোট্ট মনিদেরকে আল্লাহ ইলমে দ্বীনে পারদর্শী হয়ে ইলমে দ্বীনের খেদমত করার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ তাদেরকে যদি আমরা আদর্শবান নারী হিসেবে গড়ে তুলতে পারি, আল্লাহ তারা যদি আলেমা, মুহাদ্দিসা, ফকিহা হয়, তাদের নসল থেকে আল্লামা গাজী শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির মতো হাস্তি, গৌসুল জামান তৈয়ব শাহ সাহেব কেবলার মতো ওলি, এভাবে কুতুবুল আকতাব, শাহে আমানতের মতো ওলি, এভাবে আল্লামা আজিজুল হক আল কাদরি, আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ার, শের মিল্লাত আল্লামা নাইমি সাহেব হুজুর, আল্লামা মুফতি শাহ আলম আল কাদরির মতো জবরদস্ত জগৎ বিখ্যাত আলেম তাদের বংশ দিয়ে আসবে। আল্লাহ আমাদের এই মেয়েদেরকে সেভাবে গড়ে তোলার আমাদেরকে তৌফিক দান করো, মা বাবাকে তৌফিক দান করো। গোড়া এলাকাবাসী আল্লাহ এই প্রতিষ্ঠান হুজুর ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাঙ্গালা রহমতুল্লাহ নামে, যিনি গোড়া জিন্দগির অধিকাংশ সময় এই মেঘল ফকির হাটে এই এলাকায় যিনি উৎসর্গ করেছেন, এখান থেকেই তিনি সুন্নিয়তের আলু গোড়া বিশ্বের মধ্যে, চট্টগ্রাম, বাংলাদেশে, এখান থেকে তিনি সুন্নিয়তের আলু প্রজ্বলিত করেছেন। আল্লাহ গোড়া মেঘল ফকির হাট হুজুর ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাঙ্গালা রহমতুল্লাহ জীবনের সাথে একটা বিশাল আল্লাহ সম্পৃক্ততা রয়েছে। খুদাওয়ান্দা ওনারা হুজুরের নামে শাহজিয়া তাহফিজুল কোরআন মহিলা একাডেমি আল্লাহ এটা প্রতিষ্ঠা করেছেন। আমাদের অন্যতম মুরব্বী আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাহিদে আজম
আল্লামা মুফতি অধ্যক্ষ শাহ আলম আল কাদরি সাহেব, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করো, সকল রোগ থেকে শিফা দান করো, হুজুরের খেদমতকে কবুল করো। হুজুরের আওলাদ যারা আছেন, বিশেষ করে আমার আজিজ হাফেজ মৌলানা সাইফুল আলম আল কাদরি সহ হুজুরের আওলাদগণকে আল্লাহ পুরা এলাকাবাসী, মেহল ফকিরহাট নিবাসী, ইয়া আল্লাহ খুদাবন্দা আমার শাশুড়ি বাড়ির সবাইকে পরওয়ারদিগার এই প্রতিষ্ঠানের খেদমত করার, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করার, গৌসিয়া কমিটি বাংলাদেশের খেদমত করার, শরীয়ত তরিকত সিলসিলার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ছেলে মেয়ে, আমাদের মা বোনদেরকে পাঁচওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করার তৌফিক দান করো। আমাদের বাংলাদেশের উপর রহমত নাজিল করো। আল্লাহ অশান্তি ও অরাজকতা বিশৃঙ্খলা থেকে আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। আমাদের উলামায়ে কেরাম যারা এসেছেন, উলামায়ে আহলে সুন্নাত তারা যারা আসবেন, আল্লাহ সকলের হাজিরি উপস্থিতি বয়ান ও তাকরীরকে আল্লাহ তুমি কবুল করো। এই সম্বর্ধনা মাহফিল শেষ পর্যন্ত আখেরি মুনাজাত পর্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে সুসম্পন্ন করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের প্রত্যেকের মুশকিলাত আসান করে দাও। اللهم سهل يا إلهي علينا كل صواب بحرمة السيد الأبرار وصلى الله وسلم على النبي الكريم وعلى آله وصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.